আর আগামী কয়েকদিন কিরকম থাকবে আবহাওয়া? টানা বৃষ্টি হবে আবার, কারণ নিম্নচাপের জেরে দুর্যোগ আশঙ্কা। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি। কি খবর রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে? দেখো, প্রথমে তোমাকে যেটা বলে রাখি যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার জেরে নিম্নচাপ, এবং এই নিম্নচাপের জেরে 24 থেকে 28 তারিখ পর্যন্ত টানা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এই টানা ভারী বৃষ্টিপাতের জন্য মৎস্যজীবীদের জন্য বাড়তি সতর্কতা থাকছে, কারণ সমুদ্রে দমকা হাওয়া বইবে। তাই জন্য 24 থেকে 28 তারিখ মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও নবান্ন থেকে যে সতর্কতা জারি করা হয়েছে, ইয়েলো জোন করা হয়েছে। আরো একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত দেখা যেতে পারে। এই 24 ঘন্টার মধ্যে যে নিম্নচাপ তৈরি হয়েছে তা 26 তারিখের মধ্যে কিছুটা কমলেও 27 তারিখে আরো একটি নিম্নচাপের তৈরি হওয়ার কথা রয়েছে। তার জন্য 27 এবং 28 তারিখ অর্থাৎ রবি এবং সোমবার কিন্তু বৃষ্টিপাত চলবে। কলকাতাতেও একই ছবি দেখা যাবে। কলকাতার পাশাপাশি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতার সব জায়গায় কিন্তু এই বজ্রবিদ্যুৎ সহ টানা বৃষ্টি চলবে। এর ক্ষেত্রে বাড়তি যে সতর্কতা, সেই সতর্কতা কিন্তু জারি করা হয়েছে। ওকে। উত্তর বঙ্গোপসাগরে আজ 24 তারিখ একটা নিম্নচাপ তৈরি হয়েছে। নিম্নচাপের কারণে প্রভাবটা বেশি আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতেই। 24 থেকে 25-এর মধ্যে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, মেনলি পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এই সাইডে। 26 থেকে 27-এর মধ্যে একটু কমলেও মেনলি 26 তারিখে পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা, 27 তারিখে উপকূলের কাছাকাছি বা পূর্বপ্রান্তের জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 28-29 তারিখে বৃষ্টিপাত আবার একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের জন্য 24 থেকে 28 তারিখ দমকা হাওয়া থাকার কারণে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পূর্ব বর্ধমানে জামালপুরে ঠান্ডা জলের প্লান্ট, আর এই প্লান্টে কল খুললেই ঠান্ডা জল, এরকম 300টি প্লান্ট প্রশাসনের। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক, এখানকার বিভিন্ন জায়গায় 300টি জলের প্ল্যান্ট বসিয়েছে জামালপুর পঞ্চায়েত সমিতি। এই প্ল্যান্টগুলির কল খুললেই ঠান্ডা জল। করে দিয়ে খুব উপকার করেছে। আমরা গরিব মানুষ, আমাদের তো ফ্রিজ কেনার ক্ষমতা নেই। আমরা মাঠে ঘাটে খাই, দিয়ে মাঠ থেকে এসে রোদ থেকে এসে একটু ঠান্ডা জল খেয়ে আমাদের খুব তৃপ্তি হয়। জামালপুরে কয়েকদিন ধরে ভালোই গরম। এই গরমে কল খুললেই ঠান্ডা ঠান্ডা কুলকুল। জামালপুরের বিভিন্ন বাস স্ট্যান্ড, স্কুল, খেলার মাঠের কাছে বসানো হয়েছে ঠান্ডা জলের প্লান্ট। এই যে পাড়ার ভেতরে ঠান্ডা কল হয়েছে, এতে আমাদের পাড়ার মানুষ খুবই উপকৃত। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, আমাদের অধিকাংশ মানুষের বাড়িতে ফ্রিজ কেনার ক্ষমতা নেই। তাই এই যে ঠান্ডা কলে জলটা করে দেওয়ার জন্য প্রতিটা মানুষ এই কল থেকে জল খেয়ে, ঠান্ডা জল খেয়ে বিরাট উপকৃত। এর জন্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই, দিদিকেও আমরা অশেষ ধন্যবাদ জানাই পাড়ার তরফ থেকে। আমাদের জামালপুরটা প্রথমত হচ্ছে একটা এগ্রিকালচারাল বেল্ট, কৃষিজীবী মানুষের বসবাস বেশি, এবং প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে আমাদের জামালপুর পঞ্চায়েত সমিতির কাছে বারবার আবেদন করা হয়েছে। তো সেই কারণে আমাদের জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এ যাবৎ আমরা মোরলেস 300টারও বেশি ঠান্ডা পানীয় জলের যে আমাদের স্কিম, সেগুলো আমরা জামালপুর ব্লকের বিভিন্ন প্রান্তে আমরা ইমপ্লিমেন্ট করেছি। পূর্ব বর্ধমান থেকে সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। আরো একটি গুরুত্বপূর্ণ খবর, রাজ্যে ওবিসি নতুন তালিকার ওপর স্থগিতাদেশ, মেয়াদ বাড়ালো কলকাতা হাইকোর্ট। স্থগিতাদেশ আগেই দিয়েছিল, তার মেয়াদ বাড়ালো হাইকোর্ট। 5ই আগস্ট পর্যন্ত নতুন তালিকার ওপর স্থগিতাদেশ। নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। সুপ্রিম কোর্টে আগামী সপ্তাহে রাজ্যের মামলা। আদালত অবমাননার শুনানিও এই কারণেই পিছিয়ে দিল হাইকোর্ট। 5ই আগস্ট দুপুর 2টোয় পরবর্তী শুনানি। এই দুপুর 2টো 5ই আগস্ট এ পর্যন্ত রাজ্যের ওবিসির নতুন তালিকার ওপর স্থগিতাদেশ। বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা, বাংলায় কথা বলা কি অপরাধ? হরিয়ানায় বহু বাংলার পরিযায়ী শ্রমিক, তাদেরকে আটক করে রাখা হয়েছে। দক্ষিণ দিনাজপুরের বহু শ্রমিক, আর তার সঙ্গে উত্তর দিনাজপুরের বিধায়ক, তিনি ইটাহারে একটি ক্যাম্প খুললেন। কেউ নির্মাণ শ্রমিক, কেউ রং মিস্ত্রি, কেউ আবার অটো চালান, সকলেই দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা।
সম্প্রতি যান হরিয়ানায় কাজ করতে। অভিযোগ, তাদের মুখে বাংলা শুনে বাংলাদেশি বলে সন্দেহ হয় সেখানকার পুলিশের, তাদের আটক করে। ধৃতদের মধ্যে 7 জন হরিরামপুরের, 2 জন কুশমন্ডির, 2 জন গঙ্গারামপুরের। দিল্লি, ওড়িশা, মহারাষ্ট্রের পর এবার আরেক বিজেপি শাসিত রাজ্য হরিয়ানায় আটক বাংলার পরিযায়ী শ্রমিক। ধৃতদের দেখানো নথি আসল কিনা তা জানতে তৎপর হয় বিজেপি শাসিত হরিয়ানার পুলিশ। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সঙ্গে তারা যোগাযোগ করে। তথ্য মিলিয়ে দেখার পর কয়েকজনকে ছেড়ে দেয়। ওই গুড়গাঁও থাকতো, ওই সিএনজি অটোগুলো চালাইতো। তো একদিন দুপুরে ধরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে 4-5 দিন মতন রাখা হয়, রাত্রে ছেড়ে দিয়েছে। উত্তর দিনাজপুরের ইটাহার, এখানকার অনেক শ্রমিকই বাইরে রাজ্যে কাজ করেন। তারা যাতে সমস্যায় না পড়েন সেজন্য ক্যাম্প খুলেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক। পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট পাওয়ার জন্য ইটাহারে আমি আজকে জরুরি সহায়তা কেন্দ্র আমরাও খুললাম। আমারও সার্টিফিকেট, এমএলএ সার্টিফিকেট দেওয়া, কনসার্ন লেটার, তারা আমাদের ব্লকের বা জেলার বাসিন্দা, রাজ্যের বাসিন্দা, সেটা দেওয়া। আমি পুলিশকে বলেছি ভেরিফিকেশন রিপোর্টগুলো যাতে তাড়াতাড়ি দ্রুততার সহিত দিয়ে দেওয়া হয়। দক্ষিণ দিনাজপুর থেকে অনুপ সান্যাল, উত্তর দিনাজপুর থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চড়া সুর, ভাষা সন্ত্রাস বন্ধ হবে কি হবে না। এক একটা রাজ্যে, বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচারের অভিযোগ, নির্যাতনের অভিযোগ, আর এরপরে কড়া হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের, ভাষা সন্ত্রাস বন্ধ হবে কি হবে না। সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। আবির এক স্যান্ডেলে পোস্টে ছত্রে ছত্রে তার ক্ষোভ এবং ক্ষোভ প্রকাশ করেছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন। এরপরে আরো সুর চড়াবেন বিধানসভা নির্বাচনের আগে 26-এ অন্যতম হাতিয়ার তৃণমূলের। এবং এক্সান্ডাল পোস্টের একেবারে শেষ লাইন যেভাবে বাংলা ভাষাতেই লেখা আছে, ভাষা সন্ত্রাস বন্ধ হবে কি হবে না, এই মন্তব্য বা এই লেখার মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসের আঁচ কি করতে চলেছে সেটা সমস্ত রাজনৈতিক দল কার্যত পেতে চলেছে। ভাষা সন্ত্রাসের বিষয় নিয়ে যে তৃণমূল কংগ্রেস 26-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যে জোরদার লড়াই চালাবে সেটা ঘোষণা হয়ে গিয়েছিল এবং 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি উল্লেখ করেছিলেন যে 27 তারিখ থেকে এই লড়াই আন্দোলন শুরু হবে এবং তার জন্য দলীয় স্তরের যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের কাজও শুরু হয়ে গেছে। আজকে তিনি উল্লেখ করেছেন, আমরা গতকাল থেকে হরিয়ানা গুরগাঁওয়ের প্রসঙ্গের কথা বলছিলাম, যে হরিয়ানা, গুরগাঁও, রাজস্থান বিভিন্ন জায়গা থেকে যে সংক্রান্ত রিপোর্ট এসে পৌঁছচ্ছে, যেভাবে সেখানে ডাবল ইঞ্জিন রাজ্যগুলোতে যেভাবে বাঙালিদের প্রতি অত্যাচার করা হচ্ছে, এই অত্যাচার কার্যত একনায়কতন্ত্রের সামিল। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রশাসনিক ব্যবস্থা যাতে গ্রহণ ওই রাজ্যগুলি করে, তার পাশাপাশি রাজনৈতিক দিক থেকেও যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধাচরণ করে লড়াই করবে, মানুষজনের জন্য পাশে থাকবে, সেই বার্তাও এদিনকে পরিষ্কার করে দেওয়া হয়েছে। ফলে অবশ্যই বিধানসভা নির্বাচনের আগে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু এবং যেহেতু এই মুহূর্তে দিল্লিতে সংসদীয় অধিবেশন চলছে, এই ইস্যুকে সামনে রেখে জোরদার রাজনৈতিক লড়াইকে আরো তীব্রতর করছে তৃণমূল কংগ্রেস এবং সেটাই বুঝতে পারা গেছে ওই এক্স স্যান্ডেল পোস্টের লাস্ট লাইন, যেটা বাংলাতেই করা হয়েছে, ভাষা সন্ত্রাস বন্ধ হবে কি হবে না। আর আজকে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সুর চড়ালেন। বাংলা ভাষার উপরে আজকে ভাষা সন্ত্রাস চলছে এবং বাংলা ভাষায় যারা কথা বলে তাদের উপর খুব অত্যাচার হচ্ছে। আরেকটা ভাষা আন্দোলন সমাজকে যাতে জাগ্রত করতে পারে এবং আমাদের ভাষাটা মনে রাখবেন সারা পৃথিবীতে 5ম স্থানে এবং এশিয়াতে 2য় স্থানে। প্রায় 30 কোটি লোক বাংলা ভাষায় কথা বলে, আর আজকে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে নিয়ে যাওয়া হবে, এটা আমি মানতে পারছি না। আমি কেন, আপনারা কেউই মানতে পারছেন না। সুতরাং এটা নিয়ে আমাদের প্রোগ্রাম করা উচিত সর্বস্তরে। এটা আমার একার নয়, এটা সবার।